একটি প্রকল্প যা ঘিরে রীতিমতো অর্থ হরিলুটে মেতেছে একটি চক্র, যার নেতৃত্বে খোদ প্রকল্প পরিচালক, যিনি মন্ত্রী এমপিদের চেয়েও বেশি জ্বালানি খরচ করেন। ঠিকাদারদের কাছ থেকে নেন কমিশন, ভুয়া ভাউচার দেখিয়ে ভাগিয়ে নেন বিভিন্ন খাতের বিল, এমনকি অস্তিত্বহীন খাত দেখিয়ে তুলে নেন বিপুল অর্থ। এর সবই হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্পে, যেখানে কাজ শেষ হওয়ার আগেই লোপাট হয়ে গেছে কোটি কোটি টাকা। জিয়াউল হকের সাথে নিয়ে ইবেন মিরের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সেলিম উল্লাহ। $168 কোটি টাকা ব্যয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয় 2013 সালে, যার পদে পদে ঘটেছে অনিয়ম আর অর্থের হরিলুট। প্রথমে দেখা যাক কর্মচারীদের খরচের হিসাব। বিধি অনুসারে কোনো কর্মচারী অগ্রিম টাকা নিতে না পারলেও এই প্রকল্পে গেল 15 মাসে তুলে নেওয়া হয়েছে 68,14,921 টাকা। তবে কর্মচারীদের দাবি, প্রকল্প পরিচালক আব্দুল গফুরের মৌখিক নির্দেশেই টাকা নিয়েছেন তারা। জনাব আব্দুল গফুরের মৌখিক নির্দেশে জনাব মঞ্জুরুল ইসলাম এটা করছে, টাকাটা রিসিভ করছে। হ্যাঁ, ঠিক। টাকা রিসিভের স্বাক্ষর কোথায় আমি তো জানতে চাচ্ছি। প্রকল্প পরিচালকের মৌখিক নির্দেশনা মোতাবেক আমি নিয়ে নিলাম। এখন আমি যদি এখানে থাকি, আপনি প্রকল্প পরিচালক, আপনি যদি আমাকে বলেন যে নেন, এখন নিতে হবে, তো আপনি নেবেন না? আমি তো চাকরি করি। শুধুমাত্র ফটোকপি ও প্রিন্টিং বাবদ নেওয়া হয়েছে 5,50,870 টাকা। অথচ প্রকল্পের প্রতিটি কক্ষে রয়েছে লাখ লাখ টাকায় কেনা ফটোকপি ও প্রিন্টার মেশিন। অফিসিয়ালি যেগুলো ফটোকপি স্যাররা দেয় ওগুলো করা হয়। আর আমাদের পার্শ্ববর্তী যারা দপ্তর আছে ওনারাও মনে করেন ওনাদের অফিসিয়ালি কাজগুলো এখানে থেকেই করে। হ্যাঁ, না। যেখানে দেশের সচিবদের জন্য মাসে জ্বালানি তেল বরাদ্দ 250 এবং মন্ত্রীদের জন্য 500 লিটার, সেখানে এই প্রকল্পের পরিচালক নেন মাসে 1000 লিটারের উপর, যার খরচ 16,85,654 টাকা। প্রকল্পের একটাই গাড়ি আছে, বাজার স্পোর্টস। এটা প্রকল্প মহোদয়ের ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। তো ওটাতে যত জ্বালানি, মেরামত যা কিছু আছেন সব কিছু প্রকল্প সাইডে দেখাশোনা করেন এবং পিডি মহোদয় নিজে দেখাশোনা করেন। আপ্যায়নে ব্যয় করা হয়েছে 12,54,158 টাকা। যাদের নামে এই খরচ, তার একটি কনসালটেন্ট ফার্ম শেলট্যাক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানালেন, 3 কোটি টাকার চুক্তির বাইরে কোনো টাকা কিংবা আপ্যায়ন খরচ তারা নেননি। বাট আমরা কোনো ফি নেওয়া বা আমাদের হোটেল খরচ দেওয়া এরকম বিষয়গুলো আসলে না। এটা কনসালটেন্ট মানে অনেক ধরনের কনসালটেন্ট থাকে, আমরা ছাড়াও কনসালটেন্ট আছে, যেমন আপনার নামে শেলটেকের নামে দেখানো। আচ্ছা, তাহলে মানে জিনিসটা আমি মনে করি না যে ঠিক আছে আর কি। আপ্যায়ন, আবাসিক হোটেল বিল এবং জ্বালানি খরচ নেওয়ার পর আবার টিএডিএও নিচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের নেম প্লেট ও গেট নির্মাণে ব্যয় ধরা হয় 65 লাখ টাকা। অথচ কাজ শুরুর আগেই ঠিকাদার প্রীতি এন্টারপ্রাইজ নিয়ে গেছে প্রায় 37 লাখ টাকা। পরে জানাজানি হলে তড়িঘড়ি করে কাজ শুরু করা হয়, তবে সেই কাজের 25% শেষ হয়নি। আমি আসছি 3 তারিখে। 3 তারিখে? হ্যাঁ। এমনি কাজগুলো চলতেছে কবে থেকে? তা বলতে পারবো না। আমরা সাব কন্ট্রাক্টর এতটুকুই আমরা জানি, সাব কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতে আছি। ওই যে কাজ আপনারা তো দেখতে পাবেন, কাজের অগ্রগতি কত হয়েছে ওটা তো ফিজিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন। বিল দেওয়া হয়েছে, এটা তো মনে করেন যে আমরা পেপার পত্রিকা থেকে দেখতেছি, তাই না? এখন বিল দিতে কি দেয় নাই এটাও আপনি প্রকল্প অফিস থেকে জানতে পারবেন। এখানে হচ্ছে ফাইলিং প্রসেস থেকে সবকিছু হচ্ছে পিডি অফিসের দায়িত্ব। এটা আমাদের বুঝতে পারছি, বাস্তবায়ন করছেন তো আপনারা। বাস্তবায়ন বিশ্ববিদ্যালয় করতেছে, আমরা বলতে বিশ্ববিদ্যালয় করতেছি। আপনি বিশ্ববিদ্যালয়ের বাইরে না, আমি বাইরে দপ্তর হিসেবে রাখা হয়েছে। জি। প্রকল্প পরিচালক আব্দুল গফুর দায়িত্ব নেন 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে। নীতিমালা অনুযায়ী পরীক্ষায় 3য় শ্রেণী পাওয়া কেউ প্রকল্প পরিচালক হতে না পারলেও তার শিক্ষা জীবনে 2টি 3য় বিভাগ রয়েছে। আবার সেই 3য় বিভাগ পুলিশকে ম্যানেজ করে রিপোর্ট দেখিয়েছেন 2য় বিভাগ হিসেবে। তবে বারবার সাক্ষাৎ করতে চাইলেও ধরা দেননি তিনি। পরে কথা বলেন মুঠোফোনে। 2টা 3য় বিভাগ ছিল না, আমার একটা 3য়। আমরা যে পদে চাকরি করি সাধারণত এই পদে হলো অভিজ্ঞতার উপরে নির্ভর করে। ঠিকাদার প্রতিষ্ঠান থেকে 2 থেকে 5% কমিশন নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে দাবি করেন তাদের থেকে তিনি ধার নিয়েছেন। আর সবকিছুর দায় চাপান সদ্য সাবেক উপাচার্যের উপর, যদিও উপাচার্য তা অস্বীকার করেন।
ধার দেনা, ব্যক্তিগত ধার দেনা থেকে থাকে, সেটা হয়তো হইতে পারে। কমিশন বলতে কোনো শব্দ বাংলাদেশে বা এই বিশ্ববিদ্যালয়ে হয় না। এই বিশ্ববিদ্যালয় শুরু থেকে এই পর্যন্ত একদম অনেস্টলি চলে আসছে। ভাইস চ্যান্সেলর যে বিশ্ববিদ্যালয়ের প্রধান, কিন্তু প্রকল্পের প্রধান না। প্রকল্পের প্রধান হচ্ছে উনি। ওই প্রকল্পের কোথাও আমাকে সিগনেচার দিতে হয় না। এই যেমনটা বলেছি, পরিবেশের ছাড়পত্রের ক্ষেত্রে শেষ পর্যন্ত কিন্তু মামলা তার নামে হয়েছে। উনি বহুবার চেষ্টা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সেখানে জড়াবার জন্য, এই একই রকম অজুহাত দিয়ে। কাগজে দেখা যায় প্রকল্পের আওতায় কেনা হয়েছে বেশ কিছু ফার্নিচার, কিন্তু তার কোনোটির অস্তিত্বও মেলেনি বিশ্ববিদ্যালয়ে। যেগুলো মিলেছে সেগুলো কেনার প্রক্রিয়াও বেশ অস্বচ্ছ, দাম ধরা হয়েছে দ্বিগুণ। প্রকল্পের যে সমস্ত কেনাকাটা করে তারা ওইখানেই তারা নিজেরা কিনে নিজেরা সবকিছু করে ব্যবহার করে। ডিরেক্টর টেবিলটা হলো ভাইস চ্যান্সেলর, আগের ভাইস চ্যান্সেলর যখন উনি পিডি ছিলেন তখন ওনার গেস্ট হাউসে উনি সান্ধ্যকালীন অফিস করার জন্য টেবিল কিনছেন। তার মানে হচ্ছে রেজিস্ট্রার স্যারের যে টেবিলটা, এই টেবিলটা হচ্ছে আপনার প্রকল্পের আওতায় কেনা, যে 4টা টেবিলের একটা। হ্যাঁ, এটা কি আপনি শিওর? অবশ্যই শিওর। উনিও তো বলছে জিনিস আগে চলে আসছে, বিলটা হয়তো পরে পেয়ে, এরকম অনেক সময় হতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছ লাগানোর জন্য 4,18,000 টাকা বরাদ্দ করা হলেও তার ন্যূনতম গাছ লাগানো হয়নি ক্যাম্পাসে। তবে সব অভিযোগ তদন্তের কথা বলছে মন্ত্রণালয়। মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের জন্য আমাদের পুরো স্বপ্নটা যেভাবে থমকে আছে, সেটার নির্মোহ, নির্ব্যক্তিক এবং সুষ্ঠু তদন্ত চাই, এবং এইটার যেন যথাযথ শাস্তির আওতায় আসে। এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, যে তদন্ত করছে, কমিটি করতেছে, তদন্ত করে এটা ব্যবস্থা নেওয়া। 3 মাস পর পর মিটিং করি, সেখানে পর্যালোচনা করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রকল্প সংক্রান্ত। এত সব অনিয়ম সামনে আসার পর আব্দুল গফুরকে তার মূল পদ পরিকল্পনা উন্নয়ন দপ্তর থেকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিলগালা রাখা হয় তার দপ্তরও। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।